আজকে এই আষাঢ়ের বর্ষণ সিক্ত দুপুরে আপনাদের কাছে 5 মিনিট চেয়ে নিচ্ছি। অত্যন্ত আনন্দের সংবাদ, আমরা যারা আপনাদের সমর্থন নিয়ে গত 5 বছর ধরে আন্দোলন করছিলাম যে সুপ্রিম কোর্ট বারের সদস্যরা শুধু সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট দেবে এবং কোনো প্যানেলভুক্ত নির্বাচন দলীয় আজ্ঞাবহ দলদাসদের নিয়ে বারে কোনো নির্বাচন হবে না। বারের প্যানেল ঠিক হবে 1 নম্বর হলরুম থেকে, 2 নম্বর হলরুম থেকে, কোনো টেমস নদীর ধারে থেকেও হবে না, কোনো গণভবন শোকল হবে না, কিংবা এখন যিনি আছেন লুটিয়ান দিল্লির ভবনে সেখান থেকেও হবে না। আজকে আমাদের সেই কথারই যথার্থতা প্রতিফলিত হয়েছে জাস্টিস শাহ আবু নাঈম মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টে। সেই রিপোর্টের 2টি প্রাসঙ্গিক এবং টার্নিং পয়েন্টের প্রস্তাব এবং আলোচনা 1 মিনিটে করছেন আমাদের এসসিপিএ সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি, বারের সাবেক সহ সম্পাদক, আইনজীবীদের প্রিয় নেতা অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা। ধন্যবাদ জনাব সৈয়দ মামুন মাহবুব। প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনাদেরকে 2 মিনিট বিরক্ত করার জন্য। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, বিচার সংস্কার কমিশন তারা একটা সুপারিশ করেছে বাংলাদেশের আইনজীবী সমিতিগুলোর বিষয়ে। আমি 1 মিনিটের মধ্যে আপনাদের সামনে সেটা আমি উপস্থাপন করছি। বলছে বিচার বিভাগ এবং বৃহত্তর অর্থে বিচার অঙ্গনকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অঙ্গীকার প্রয়োজন। বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে তারা আইনজীবী সমিতির নির্বাচন এবং বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো ভূমিকা তারা রাখবে না বা উক্ত নির্বাচনগুলিতে অন্য কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করবে না এবং রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে আইনজীবীদের কোনো সংগঠনকে স্বীকৃতি দেওয়া হবে না। এবং কেন তারা এটা বলছে? এই কারণে বলছে বিচারকদের অবশ্যই সব ধরনের রাজনৈতিক প্রভাব এবং সম্পৃক্ততা থেকে মুক্ত থাকতে হবে। রাজনৈতিক আনুগত্য প্রদর্শন এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট আচরণবিধি অনুসারে কঠোরভাবে শৃঙ্খলামূলক ব্যবস্থা প্রচলন করা প্রয়োজন। অর্থাৎ বিচার সংস্কার কমিশন তারা বলছে যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ সকল আইনজীবী সমিতি তারা আইনজীবীরা পরিচালনা করবে। কোনো রাজনৈতিক দল তারা যেন সেখানে কোনো ইন্টারফেয়ার না করে। আমরা এই বিচার সংস্কার কমিশনের যে সুপারিশ আমরা সেটা সমর্থন করি। আমরা মনে করি আইনজীবীরা আইন অঙ্গন এবং বিচার অঙ্গনের বৃহত্তর স্বার্থে তারাও সেটা সমর্থন করবে। অর্থাৎ রাজনীতি যার যার, বার আমাদের সবার, দল যার যার, বার আমাদের সবার। আমি রাজনীতি করব কিন্তু আমার আইন অঙ্গন এবং বিচার অঙ্গনকে নিয়ে আমি রাজনীতি করব না। এটাই হলো বিচার সংস্কার কমিশনের সুপারিশ। আরেকটা বিষয় আমি বলতে চাই, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আমরা জানি 1 বছর পর পর নির্বাচন হয়। 31শে মার্চের মধ্যে একটা টেনিওর শেষ হয়, পরবর্তীতে নির্বাচন হয়। আজকে 31শে মার্চ শেষ হয়ে যাওয়ার পরেও আজকে জুলাই শেষ হয়ে যাচ্ছে, এখনো সুপ্রিম কোর্ট বারের নির্বাচন আজকে যারা দায়িত্বে আছেন যাদের কোনো বৈধতা নেই তারা এখনো নির্বাচন ঘোষণা দিচ্ছে না। তাই আমি সকল আইনজীবীদের পক্ষ থেকে বলছি অবিলম্বে বারের নির্বাচন ঘোষণা করতে হবে এবং বিচার সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আগামী নির্বাচন হতে হবে। এখানে কোনো দলীয় নির্বাচন আমরা হতে দেব না। এখানে দল যার যার পাঁচ সভা সকলের সহযোগিতা কামনা করে এবং আপনাদেরকে বিরক্ত করার জন্য আমি ক্ষমা চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে এখন সমাপনী বক্তব্য রাখবেন এসসিবি